আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে প্রথমেই দেখলা খালার হাতে আমি গরম মশলাগুলো বাটাইছি, কারণ এই যে হাঁস নিয়ে আসছে তোমার ভাইয়া। প্রতি শুক্রবার তো মনে করো গরুর মাংস আনে, নইলে মুরগির মাংস আনে, নাহলে একটা আনে। এই শুক্রবারে আনছে যে হাঁস। দেখো হাঁসটা যে পরিষ্কার করে নিল খালায়, লোমগুলো ফেলে, তারপরে যে চুলার মধ্যে দিয়ে সেঙ্গায় নিতেছে। আমি খালাকে বললাম, খালা এইভাবে সেঙ্গাও। হাঁসের মাংস, হাঁসের শরীরে হলুদ দিয়ে ভালো করে মেখে সেঙ্গায় পুরা দাও। তারপরে নেট জাল আছে না, হাঁড়ি পাতিল মাঝে, ওই জালগুলা দিয়া ভালো করে ডলা দিবে, একদম পরিষ্কার হয়ে যাবে। খালায় তাই করতেছে। এই যে দেখো হাঁসটা, এটা চীনা হাঁস, মানে অনেক বড় হাঁস। ক্যামেরাতে হয়তো ছোট দেখা গেছে, কিন্তু অনেক বড় হাঁস। এই যে দেখো, কারণ আমার পাট সমস্যা, বসতে পারি না, বডি চাপ দিয়ে। খালায় বলতেছে, খালা আমিও তো কাটতে পারি না। আমি বললাম আমি শিখাই দিই, তুমি কাটো। যে আমি শিখাই দিতেছি, যে খালায় কাটতেছে। আপুরা, আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার করবা প্লিজ। বেশি বেশি শেয়ার করবা আপুরা। তোমাদের জন্য দেখো আমি কত কষ্ট করে ভিডিও করি, তোমরা যদি শেয়ার না করো আমি কীভাবে আপুরা ভিডিও দিতে পারবো? ভিডিও দেওয়া যাবে না তাহলে। তোমাদের পাশে আমি থাকতে চাই, তোমরা যদি আমার পাশে থাকো। এই যে দেখো খালায় হাঁসগুলা কেটে নিতেছে। হাঁসটা এই যে দেখো কতগুলা মাংস হয়েছে। পুরোটা মাংস রান্নাম, পুরোটা হাঁসের মাংস রান্না করলাম। এই যে দেখো তরকারিটা বসায় দিতেছি, কারণ ছেলের বউ তোর বাবার বাড়িতে গেছে বেড়াইতে, একটা অনুষ্ঠান আছে, এই জন্য গেছে বেড়াইতে। আমরাও গেছিলাম, আপুরা তোমাদের সাথে শেয়ার করি নাই। যে রৌদ্র আর যে গরম, কি শেয়ার করবো আপুরা, ভালোই লাগলো না, এই জন্য শেয়ার করি নাই। এই যে দেখো এখানে গরম মশলা যা আছে সব, দারচিনি, এলাচ, লবঙ্গ, যা গরম মশলা আছে, জিরা, সব এই যে খালায় বেটে দিল। আর এই যে কড়াইটা বসায় দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এই যে দেখো ভাজা হয়ে গেছে। এখন এই যে গরম মশলাটা দিয়ে দিব সব কিছু। আবার গরম মশলা কখন ভাজা, তারপরে আবার হলুদ মরিচ দিব। এই যে একটু আদা, এগুলো ভালো করে ভেজে নিবা। আবার হাঁসের মাংস পরা যদি ঠিক মতো রান্না না হয় তাহলে মজা লাগবে না। এই যে দেখো সব কিছু আদা এগুলো দিয়া, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। হাঁসটা রান্না করা হবে নারকেল দিয়া। তোমাদের বাজার দেখে নারকেল আনাইছি, নারকেল না চিরল চিরল করে কুড়াইয়া ছেলেরা দা রাখছি হাঁস দিয়ে রান্না করার জন্য। তোমরা হাঁস দিয়ে এইভাবে নারকেল খেয়ে দেখো, অনেক টেস্টি হয়। এই যে মশলাটা বাঁধা হয়ে গেছে, এরপরে যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে পানি দিয়ে দিব কষানোর জন্য। ওই চুলাতে বসায় রাখছি গরম পানি দেওয়ার জন্য, কারণ হাঁসে অনেক জাল দিতে হয়, এই জন্য গরম পানি বসায় রাখছি। বারবার মানে 2বার করে পানি দেওয়া হয়েছে, দিয়ে তারপরে হাঁসটা রান্না করা হয়েছে, কারণ হাঁসের মাংস তো শক্ত থাকে তাহলে, এই জন্য। এই যে সব মশলা দিয়ে কষায় নেওয়া হয়ে গেছে, এখন এই যে মাংসগুলা দিয়ে দিব। এই যে দেখো কড়াইটাকে ভরে গেছে, অনেকগুলা মাংস হয়েছে, হাঁসটা ভালোই আছে। তাহলে আপুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্টসে বলবা আমার রান্নাটা কেমন হয়েছে। আমি তারপরে অনেক দিন ধরে রান্না বান্না করি না, আমার ছেলের বই রান্না করে। আজকে যেহেতু বেড়াইতে গেছে, আমাদের তো রান্না করে খাইতেই হবে, ওলা যেমনই হোক, এই জন্য যে রান্না করতেছি। আপুরা তোমরা যদি, তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্টস করবা। এই যে দেখো এই যে নারকেলটা দিতে আছি, নারকেলটা আগের দিনই কোরাইয়া ফ্রিজে রাখছিলাম, এই যে আজকে দিয়ে দিলাম রান্না করার জন্য।
তাহলে আপুরা দেখতে থাকো, আমার পাশেই থাকো। আর এই যে তোমাদের ভাইয়া গাছের প্রথম, তোমাদের ভাইয়ার এক বন্ধু কাঁঠাল দিছে, বছরের প্রথম ফল। খালারাতে ভাঙ্গাইলাম, সবাইরে দিলাম। আজকের মতো এই পর্যন্ত।